এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যার জন্য রমজান মাস কমিটি সিদ্ধান্ত নিলাম মেসাবে লম্বা তেরাবির নামাজ পড়াইছেন আমরার মেসাবরে কি করি মেসাবরে কিছু পয়সা করে আমরা হাত দিয়া শরফ দান করতাম সারা মাস মেসাবে কি করলা তেরাবির নামাজ পড়াইলা অত মেহনত করলা আস্তাটা মাস 24 ঘন্টা ডিউটি করলা মেসাবে তো বাড়ি তো ঈদও করতে বড় প্রয়োজন আছে বাবা এর লাগে আমরা কমিটির মানছে একটা সিদ্ধান্ত নিলা গত বছর 200 টাকা করে আসলো এবার ওইতো না এবার 300 করে সারাই দিলাম কুয়াম কমিটি সিদ্ধান্ত নিছেন বুঝাইছেন ইগো আমরা সারাই মানতাম আচ্ছা আপনার বেশি অসুবিধা হয় বলে 300 করি জবর ওর বা তে 250 করি ফালাও বলা না 250 করি ফালাও তো এক গুঁড়ো ইনু মসজিদের সামনে মাতিতা না এরা সামনে মারত না ফটো গিয়া কই পারবো গতবার আসলো 200 আর এবার ডাইরেক্ট 300 কি গিয়ে নিল রে বুঝাইছেন কি গিয়ে বাড়াই দিল ডাইরেক্ট 300 হ্যাঁ আমি দিতাম না আমি আমার 200 দিব বুঝাইছেন হইয়া বারোই গেলাম এক গুঁড়ো আলকি গেলাম বেমারি মুখা হয়েছেন বেমারি ও বেমারি বারোই গেলা এরা আরো কয়জন বারোই গেলা বারোই এখন কইলা না না আমরা 300 না আমরাও 200 আমরা 250 দিন 50 দেওয়ার দাম নাই ও এক গুঁড়ো বাদে 250 দেনেওয়ালা তখন আর রাস্তা গাওয়ে দেন 300 ও জানিলেন জানি ও এরা ওই লাগিয়া বাসি লাইছন এরা ওই লাগিয়ে ফসাদি এরা ওই লাগিয়া বেমারি যারা আল্লাহর বাস্তে মাত্র 50 টাকা দেন না বকিলি করে এরা ওই লাগিয়ে বেমারি ফসাদি কলবর বেমারি জানিয়া রাখবা আস্তা রোজা মাসে 30 দিনে 30 কেজি জিলাপি খাইলেন না পঞ্চায়েত হ্যাঁ আয়া 30 কেজি প্রায় জিলাপি খাইলা আপেল খাইলা খাজুর খাইলা মিলাইয়া আপনি দেখবাই কুইন্টাল 1.5 কুইন্টাল মানছে ফাজিল খাইনি না পঞ্চায়েত খাইতে আমি না করি আর মাত্র 50 দিতে সময় ওইসে না দিতাম না ওই তো হইল বেমার আমরা দিল বেমার আমরা ইসলামের খেদমত কেমনে করতাম আমরা আগুয়াইতাম কিভাবে আমরা আগুয়াইতাম মসজিদ মাদ্রাসা এটা যদি আমরা আগুয়াই না তাহলে আমরা দুর্বল হইব এর জন্য বিশেষ করিয়া সারায় খেয়াল করিয়া একটা ছাত্র পড়াইতে গিয়ে আপনার প্রাইভেট মাস্টার রাখলে দেখবা 300 করে মাসও বেতন দেওয়া লাগে বাবা এর জন্য আল্লাহর বাস্তে 300 করে 12 দিনে মাসও দিতাম পারি আর কারেন্ট বিলও দিয়ে আর সব কিছু খাই আর মসজিদের বেতন যেগুন সারা মাসে পড়ে 100 বা 125 টাকা 150 টাকা ওগুন আমরা বকিলি করে আমরা দেই না এক গুড়ে মুঠি আটকাইয়া রাখিলাই ও বাবা আমরা ইসলাম খিলে আমরা টিকাইয়া রাখতাম নবীজির ইসলাম তো এমন আমরা বিদায় দিলাইম সারা বাড়ি না কই যায় সব বাড়ি প্রাইভেট বাচ্চারার পড়ার খরচ দিয়ার মাছও খাইয়ার গুস্ত খাইয়ার কারেন্ট বিলও দিয়ার সব তাক গুছাইতাম বাড়িয়ার মসজিদে 125 মাসও হলা না বা 150 কোনো আমসে 200 অগুন আমরা দেই না সারা তুব মারি জমাইয়া তন কিছু মানসি দেই না এগুন না দিলে মসজিদ চলবনি কই যায় মেসাবার বেতন চলবনি বেতন বাড়ানি যাইবনি বলে জি না এর লাগি দয়া করিয়া কিছু আমরা মানুষে আহসান করকা বর্তমানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে বাড়া বাবা মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করকা আমরা সারা খেয়াল করলে চেষ্টা করলে বাড়াইতাম বার অসুবিধা নাই যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে সব জিনিসের দাম বাড়ছে না না যায় আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম আল্লাহ রিজকের মালিক আল্লাহ খাবাইবা হক হালাল রিজক গুলা খাওয়া হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা বালা খামর মধ্যে থাকবা যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা এরা কিন্তু বরবাদ হইবা এর জন্য বিশেষ করিয়া মুনাফিকদের শান কুরআনে আর কিচ্ছু আসেনি বলে হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা মুনাফিক কারে কয় মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়ে ওটা আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখবাই নমাজ পড়িতে সময় কাহিলিয়তের সহিত এরা বিশেষ করিয়া বড় কষ্ট নমাজ পড়িবা নমাজ পড়তে বড় অবহেলা করবা বাবা অবহেলার সহিত তারা বিশেষ করিয়া নমাজ পড়িবা যার জন্য আল্লাহর বন্দেগান এরা কিন্তু নমাজ পড়তে সময় দেখবাই বড় অবহেলা করডা এক পাও বেগা এক পাও সুজা এইভাবে নমাজ পড়িবা অবহেলার সহিত যার কারণে এরার মধ্যে এই বেমারটা হয় নমাজ পড়বা আবার গুনার কাজও যাইবা নমাজ পড়িবা আবার মানুষের দুঃখা দিবা এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা যুগ এমন একটা পরিবেশে আমরা দেশের মধ্যে দাঁড়াইছি
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। সেও জানি শুনি মজুরির লগে কোনোদিন সেও মেয়ে বিবাহ দিবা না, বাগ্নি বিবাহ দিবা না, বাতিজিত বিবাহ দিবা না। কারণ মজুরির লগে বিবাহ দিলে মেয়েটার উপরে বড় অত্যাচার চালায়, বড় খারাপ ব্যবহার করে। আমরা সারাই যদি বাঁচিলাই মজুরিরে, মদ খাওয়া দেশ থেকে উঠি যাব। আমরা এটা ফরেজ করি না, মজুরি লিখিত হয়েছে টেকা আছে দি দিলাম, ওলা আছে না নিকুন চায় কিছু মানুষের দিলায় আল্লাহর ওয়াস্তে। মদ খানেওয়ালার তিনটা আলামত, একটা শিয়াল 2 নম্বরে থাকছে, বানর 3 নম্বর, শুকর বলে এখানে। শিয়ালে দেখবা রাত্রি বেলা লুকালুকি করে, বুলকাবুলকি করে, করেন না। ওলা মদ খানেওয়ালায় বোতল লইল 50 বা 100 টাকা দিয়া খাইতো, মানুষের সামনে খায় না। তার মাথায় খাস করে যে মানুষে দেখিলে যে খারাপ পাইবা। মদ খাইতে সময় লুকালুকি করিয়া দেওয়ালোর আড়ালে গিয়া ঘরের পিছে গিয়া একটা লুকালুকি করিয়া খাইলায়। খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আইল, শরীরে একটা গরমাইয়া। আবার পরে যেমনে চিল্লানি আরম্ভ করলো, ফালানি আরম্ভ করলো, বান্দরর লাগা। আর 3 নম্বরে থাকছে গিয়ে শুকর। এখানে কইলাম দেখো মদ খাওয়ার পরে তার এমন এক অবস্থা হইল, শরীরের এনার্জি যায় গিয়ে দুর্বল হয়ে যায়। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হওয়ার পরে অচেতন হইয়া রাস্তার ঘাটে, রাস্তার মধ্যে ডেইনের মধ্যে পড়িয়া রয়। মানুষে তারে বড় অবহেলা করন, মানুষে মধুরি হইয়া ডাকন, শুকরর লাখান মানুষে বড় তারে ঘৃণা করন। এর লাগে গ্রামত যদি একটা ছেলে যদি মদ যদি খাওয়া শিখিলায়, শরীয়তর হুকুম হইল দেখনেওয়ালা 3 জন হইতা। 3 জনে যদি দেখিলেন, 3 জনে 6টা চৌকে দেখতা, সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদ পান করছে, আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময়। ওই সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মজুরিরে আলোক করতা, ডাকিয়া আনিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাবানিয়া তারে 80টা ডান্ডা লাগাইতাম। 80টা ডান্ডা লাগানি তো 3 জন সাক্ষী হইতা, 80টা তার ডান্ডা হইত। মদ খানেওয়ালার যদি 80টা যদি ডান্ডা দেওয়া হয়, মানে দুর্রা যদি মারা হয়, তাহলে ফিসর যারা ছোট ছোট আসন ইটা দেখবা মসজিদ আমরার মহল্লার মানুষে মদ খাইলে 80 ডান্ডা দিন ফিরছালো। আমরা ইটা আর কোনোদিন খাওয়া শিখতাম নাই। এর লাগি মধুরিরে 80টা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমি যাইব, মধুরি আর গ্রামও থাকতা নাই। কোনো ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি মদ পান করা যদি শিখিলায়, তারে বড় অবহেলা করেন। গ্রামের মানুষে ডাকুন তারে মধুরি, বাজারের মানুষে তারে মধুরি ডাকুন, আত্মীয় স্বজন হলে তারে মধুরি ডাকুন। ইহা তককে মায়ে তারে খারাপ পাইন, বাবায় খারাপ পাইন। আর যে ছেলে জিন্দগির মধ্যে মদ খাওয়া শিখিলাইছে, আপন স্ত্রীও তারে কখনো বালা পায় না। মহিলার বুড়া লাগে, কারণ মদ খাইয়ালি বাড়িতে গিয়ে আন্দাজি বেটিন তোর খালি মারণ, বুঝাইছি খালি মারণের খালি আইন, মুখর ভাষা খারাপ হয়ে যেত। এর লাগি মদ বড় খারাপ জিনিস, আল্লাহর ওয়াস্তে ইতার থেকে আমরা বাঁচিতাম। যাই হোক, জুয়া এবং মদ এবং সুদ 3টা জিনিস আমরা বর্জন করতাম। মুসলমান আল্লাহ কুরআন কইছেন, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি মুমিন হইতে চাও, মুমিন যদি বন্ধা চাও রে বন্ধা, তাহলে তুমি তার নিগুলা ছাড়ি দেও। আর যদি ছাড়ো না, কোনোদিন মুমিন তোমার জিন্দগির মধ্যে হইতে পারতাই নাই। তাই আল্লাহর বান্দাগান এখন যায়, মানুষ হইলা গিয়া 6 প্রকার বলে, মানুষ 3 প্রকার। এক গুড়ো মানুষ হইলা মুমিন, আরেক গুড়ো হইলা গিয়া মুনাফিক, আরেক গুড়ো এতাকশন গিয়া বলে কি কাফির। মানুষ 3 প্রকার। মানুষের মধ্যে আল্লাহ 3টা কালার দান করছে। মাটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা মাটি দান করছেন। একটা মাটি হইল গিয়া বড় মাটি, এটার মধ্যে ফসল লাগাকুয়া যেবা চাইবা মাটিটার ব্যবহার করতে পারবা। এই মাটিটা বড় বালা, ফসল লাগাইলে ফসল হয়, মাটিটারে যেদিকে চাইবা ব্যবহার করতে পারবা। এর লাগে এই মাটিটা বড় বালা। আর একটা মাটি আছে বালি মাটি, সব দিকে ব্যবহার করা যায় না। বালি মাটিতে গোর বিল্ডিং বানানি যায়, কিন্তু বালিত কিচ্ছু রইলেও হয়নি কঞ্চা, জি না হয় না। আর একটা মাটি আছে শক্ত ভাতর মাটি, ভাল্লা মাটি, মনে হয় খাখড় মাটি, শক্ত মাটি। মাটি দিয়ে তেমন কিচ্ছু করা যায় না, ফায়দা লওয়া যায় না। ওলা মানুষ হইলা গিয়ে 3 প্রকার। মাটি দিয়ে উদাহরণ দিলাম। মুমিন যে আছে বড় মাটি, মনে করো মুমিনের কাছে গেলে হর জিনিসের ফায়দা লওয়া যায়, তার কাছে গেলে ফায়দা হওয়া যায়। যেমন মুনাফিক যে আছে সামান্য ফায়দা মিলে, বেশি নাই। বালি মাটি, বালিত কিছু ফসল রইলে বিলকুল হয় না, কিন্তু বালির দ্বারা ঘর বিল্ডিং বানানি হয়। আর যে কাফের যারা আছেন আমরা তাকি বারা যারা বিশেষ করিয়া, এরা এমন শক্ত দিল, শক্ত ভাতর লাগান,
শক্ত জিনিসে বাড়িয়াইতে মুগর লাগে, অনেক সময় গুরুজ লাগে। এর লাগে শক্ত জিনিসের কাছে গেলে ফায়দা হয় না। এরা বিলকুল আমরা থেকে ওই লাগিয়ে বাড়াম। একটা কালার আছে, একটা কালার হইল সাদা, 2 নম্বর হইল গিয়া খালা, 3 নম্বর হইল গিয়া লাল। 3 ধরনের মাটির কালার আছে। এর কারণে আজরাইলে মাটি জাবট মারিয়া 4 জায়গার থাকি আসলা, 4 জায়গার মাটি আনি একত্রিত করলা, 3টা কালার মাটির মধ্যে আসলো। কিয়ামতের আগ পর্যন্ত সারা মানুষ সকলের কালার আল্লাহ দান করছে 3টা। ইনো যত আসন এর মধ্যে সাদা এক গুঁড়ো আসন, মানে সাদা পরিষ্কার মানুষ। আরেক গুঁড়ো মানুষ আমরা আছি খালা, আর আরেক গুঁড়ো আছি একবারে লাল। মাটিরও লাল কালার এগু আছে নানি, এক গুঁড়ো লাল, এক গুঁড়ো সাদা, আর এক গুঁড়ো খালা। যার জন্য আল্লাহর বান্দাগান দেখো, বিশেষ করে এইটার প্রতি আমরা একটু লক্ষ্য করতাম। মুমিন যারা আছে, মুমিনে খারাপ জিনিসটাকে সব সময় সরিয়ে থাকবো, পরহেজ করব। আর মুনাফিকের জিন্দগির মধ্যে সে কখনো পরহেজ করতো নাই। নমাজও পড়িব, আবার সুদর ব্যবসাতে যাইব, নমাজও পড়িব, আইলো টেলি লাইব, নমাজও পড়িব, 2 গ্রাম দি লাগাইব, নমাজও পড়িব, গুনাহ কবিরার মধ্যে যাইব। মানুষে কইবার বা আলিম হকলে কইছেন নমাজ পড়লে গরিবী দূর হয়, নমাজ পড়লে ভাষা খান থাকি বাঁচা যায়। আমরার গ্রাম, আমরার এলাকাত অমুক বান্দায় নমাজও পড়ে, ফরর জমিন দাবিয়া খাইলায়, ফরর হক দাবিয়া খাইলায়। অমুক বান্দায় নমাজও পড়ে, এরপরেও দেখি আর গুনার মধ্যে লিপ্ত হয়ে যা, সুদর ব্যবসাও চালায়। ও বাবা, এই নইলা মুমিন না, কিন্তু তাই নইয়া থাকছুন গিয়া মুনাফিক। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। মুনাফিক বলি আল্লাহ জমিনও দান করে না। মুনাফিক হইয়া থাকছুন গিয়া দুনিয়ার জমিনও আসার পরে তান কার্যকলাপর দ্বারা তাই মুনাফিকের দরজায় যায়। মুনাফিক চিনা যায় না, বড় মারাত্মক বাবা। খোবালার মধ্যে মুনাফিক লেখা নাই, পিঠির মধ্যে মুনাফিক লেখা নাই। মুনাফিক একমাত্র আল্লাহর বান্দায় তার কার্যকলাপর দ্বারা, এই মুনাফিক মনের আলামতর দ্বারা মুনাফিক ধরা যায়। এখন দেখি মুনাফিকর বৈশিষ্ট্য আলামত কিছু আলোচনা করলে বুঝতাম পারমু। মুনাফিক কারা কয় দেখো, কোরআনের মধ্যে সর্বপ্রথমে আলোচনা যায়, কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীর শান আয়াত নাযিল করিয়া দিলাইলাম। রসুল্লাহর জমানায় এক শ্রেণীর মানুষ অত সুন্দর ভালো লেবাস পরিধান করিয়া নবীর সামনে হাসি ফুর্তি আনন্দ করতা, আর রসুল্লাহর সামনে আসিয়া তারা ভালো ভালো কথা কইতা আমরা আল্লাহরে মানছি, ও নবী আপনার যে আল্লাহ আছেন, আল্লাহরে এক বলি আমরা বিশ্বাস করছি, ও নবী দিন আখিরাত আমরা সব মানিয়া নিছি, কিন্তু সরিয়া গিয়া কইতাই গো মোহাম্মদের যেটা কইতা বেহুদা। কিয়র মানতা তারা বিলকুল নবীর সামনে তাকে সরিয়া গিয়া বেহুদা বকাবকি করে। নবীর সামনে আসিয়া বালা, নবীর সামনে তাকি সরিয়া গিয়া সমালোচনা করা, নবীর নিন্দা করা, নবীর গিবত গিল্লা করা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া তারা এইভাবে কথা তুলিয়া গালিগালাজ করা। ও আল্লাহর জাতের বরদাস্ত হইছে না। আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে দিছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাস, হে নবী আপনার কাছে এক গুরু মানুষ আসবা, মান ইয়াকুলু আমান্না, এরা কইব আমার উপরে তারা ঈমান আনছে, আমান্না বিল্লাহি, আমার উপরে তারা ঈমান আনছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে তারা ঈমান আনছে, ওয়া মা হুম বিমুমিনিন, এরা হালে কে মুমিন নাই। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম মুনাফিকদের শানও সেই আয়াত নাজিল হইছে আল্লাহর জাতে জানান বলে, ও নবী জানিয়া রাখবা এরা হইলা গিয়া মুনাফিক। এরা কারা? মুনাফিক। এরা নবীর সামনে মানছে মাতিছে বালা, সরিয়া গিয়ে সমালোচনা। ইটা নবীজির জমানার মধ্যে ছিল। আইজ অবধি এক গুরু মানুষ আসন বাবা, মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়া বালা, মেসাব তো বড় বালা পাইছি, মেসাব আপনারা না দেখলে কোনো উপায় নাই। কই সামান্য সরিয়া গিয়া মানুষের কইবা বিজা খাতে এক মেসাব লিয়া কিলা দিন কাটাইতাম, বুঝাইছেন? ও আমরা সমালোচনা হতা সামনে গিয়া মেসাব খুব বালা, আল্লাহ মেসাব আল্লাহ আপনারা দেখছি না কয়দিন থাকি, মুখ দিয়া বালা সরিয়া গিয়া বা উঠা মেসাব খালি বাইক লিয়া ঘুরন, বুঝাইছেন? ও তা মাথা আমরা মেসাব বগলার বাইক ছড়া দেখলে এক গুড়ার চলে, বুঝাইছেন? খারার চলে আমি কইয়া আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এক গুড়া মানুষ জমিনের মধ্যে হইবা,
এরা মানুষের মানে কলবর মধ্যে বেমার হইব, যে বেমারটা কোনোদিন কমতো না, এই বেমারটা দিনে দিনে বাড়িব। এই বেমার কোন বেমারই বাবা? কোনো টিবি বেমার নাই, ক্যান্সার বেমার নাই, হার্টের কোনো বেমার নাই। এমন বেমার দুনিয়াত কোনো মানুষের বালাই সে দেখতে পারত নাই। মেসাব বালা চলি যাইতরা চাইব মেসাবরে কিলা বরবাদ করা যায়, মাস্টার বালা চলি যাইতরা মাস্টার ডে কিলা বদনামি বানানি যায়। গ্রামের অমুক ছেলে উঠি গেছে, ফড়া বেশি ফড়ি লাইছে, তারা কিভাবে বাড়ি মারা যায়, ইগু বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করিয়া উঠি গেছে, তারা কিলা ধ্বংস করা যায়। অমুকে কারবার করিয়া উঠি যাইতরা কিলা তারে বাড়ি মারা যায়। অমুকে বিল লই লাইছন, এবার লিজ লই লাইছন, তানরে চিনাইয়া আগামী বছর কিলা নেওয়া যায়। ও তো আছে না আমরার মধ্যে গুরু, ও খালি বাড়ি মারা, কলব বেমার, বালা জিনিস বিলকুল দেখবার ক্ষমতা নাই, খালি মানুষের হিংসা করা, মানুষদের ডাউন করার লাগে চিন্তা ধারণা করা, ও জিনিসটা বুঝাইছেন। মসজিদ বালা চলিজার কমিটিয়ে বালা চালাই লিত্রা মনে করো কুয়া, ই কমিটি বদলা হয়েছে না, এটা কমিটি ঠিক না, আমরা তার লাগি নমাজও যাই না। আর ই মেসাবে এখন রাখিয়া বইছেন, মেসাবে কমিটির হাত করলিছন, মেসাবে জোর করলিছন, মেসাবে খাদাইবার ক্ষমতা নাই, বুঝাইছেন। বললা মাত থাকে না নি, এটা কমিটি বইছে না, এটা কমিটির লাগে হইছে না, কমিটি ঠিক নাই। বুঝছেন, আলগা তাকি সরিয়া খালি ফিতনা হোসা সৃষ্টি করা, মোটামুটি বালা জিনিস বালা মানে বালা জিনিস নাই, সব সময় বুড়া জিনিস দিলর মধ্যে। ও ওইটা আল্লাহ কইছেন, ও নবী জানিয়া রাখিও, এর আর দিল বেমার, ই বেমারি কান কমতো নাই, দিনে দিনে খালি কলবরি বেমার বাড়িতে থাকবো। ইলা বেমারি আমরা থাকতাম বাড়ি, দেশ হওয়া যায় না, থাকি যাইতাম বাড়ি। হয় বলে আসুন না, রমজান মাস মেসা বগলে কইলা, গ্রামের মুরব্বী কমিটি কইলা গতবার এতে কাপড় আসুন দুইজন, এরারও কিছু কাপড় চুপড় দিতাম হক আছি, এরা আমরা দায়িত্ব লইছেন নি না কোন চাই, এতে কাপড় ঢুকলে এরার কাপড় চুপড় আপনারা এলাকার দেননি, জি দেন না, যাই হোক দেন জানি। নিয়ম হয়েছে কিছু পয়সাও দিতায়, কিছু কাপড়ও দিতায়, এরা আস্থা মহল্লার জিম্মা লইছেন। আর মেসাবে সারা মাস তেরাবির নমাজ বিশেষ করিয়া বাবা পড়াইছেন, উতির নমাজ রে জমাতে পড়াইলাম, তেরাবির নমাজ 20 রাকাত সুন্নতে মুআক্কাদা জমাতে পড়াইলা, খতরাইছে পড়াইলা, মেসাবে স্পিডে না পড়াইলে উপায় নাই। তোরা আস্তে যদি মেসাবে পড়াই, দাঁড়াইয়া খান খাই দাঁড়িয়ে কইবা মেসাব, আমরা গতদিন উত্তর মসজিদে গেছিলাম, মেসাবে 32 মিনিটে সারা শেষ করলিস, বুঝাইছেন। আইয়া হুনাই বেরোর তৈলে আপনি 32ও আজাইলা ওই 40 কেনে, বুঝাইছেন। ও তোরা রেস তুলিয়া দিতরা আরে ও মেসা কথা, এটা ইনশাল্লাহ আমিও পারি, আল্লাহ দিলে পারতাম না কেন পারি, বুঝাইছেন। যে কিছু রেস দিন জানি, বুঝাইছেন। হাই রে হাই সময় নাই, কারণ রোজা মাস আমরা ইফতার রাখতে খাইতে গলার গেছে আইয়ে একবার, বুঝাইছেন। আর বাদে খালি বেজুত আর বেজুত পিওর থেরাপি, খালি উফরে দি খালি মারে, খালি উফরে দি মারে। রমজান মাস আপনার লিভার স্টোমাক এগুলো আস্তা দিন আপনি উপবাস তখন এগুলো দুর্বল হয়ে যায়। এই সময় আপনি ফানি দেখা পয়লা মিঠা জিনিস সামান্য খাইয়া, হালকা যাও কিছুটি সামান্য ফেটো দিয়া আস্তে নমাজও লাগি যাক, বুঝেছেন। নমাজ পড়িয়া কিছু তো খাবার বাকি রয়েছে, সারা খাওয়াত লাগলে সময় বেশি যায়, মোটামুটি কিছু খাইলা রেখারে খালি পানি খাইয়া লগে লাগুন না জানি, বাদে আপনার কোনবা টান রইব খাজুরে দি জিলাপি খাই, বুঝাইছেন। নমাজ বাদে সহি হইতে যায় লাগি মনে মনে কইয়া বলে আস্তা প্লেট তুইয়া আইছি, জিলাপি চাইর খানার খাজুর আপেল, বুঝাইছেন। এলা কিছু খাক ইমাম সাবরে খাইয়া রমজান মাস আজান আর বাক্কা বাদে নমাজ পড়লে ওইব, মাগরিবের রক্ত বাক্কা লম্বা আছে, কারণ দিল আস্তা দিন উপবাস আসলা কিছু আত্মারে শান্তি করিয়া নমাজও লাউকা। আর খাওয়াত লাগলে একেবারে দিগ্রা দিন আবুদ হয়েছিল, যদি কোন বইছি আসন বাতিয়া 25 মিনিট তে আপনার নমাজের রক যার গিয়া মগরু তাই আমাই যাইব বাদে, যার কারণে বিশেষ করিয়া কিছু একটা জিনিস খাইয়া আগে লাগক। আর ওলা বাটে সারাই খাইন জানি রমজান মাস মারাত্মকভাবে বেশি খাইন না জানি, লিভার দুর্বল হইব, বিভিন্ন অসুবিধা হইব, আপনি বেমারি হয়ে যাবে আস্তা দিন উপবাস, তখন লিভার কমজোর। কিন্তু দড়া আপেল খাজুর ইতা বেশ দিন না জানি ভেটো লিমিটেড খাইন জানি, বেশি যাও পানি খিচুড়ি ওটা খাইন জানি আপনার ফায়দা আছে, কোনো রুগী হইতা না, রমজান মাস সুন্দরে কাটিব। ও থেরাপিও পারবা, শরীর বার হইতো না, প্রেশার হাই হইতো না, লো হইতো না, বুঝেছিল। ও একগুড়ে প্রেশার লো হয়ে যায় গিয়া রমজান মাস, বেশি খেয়ে হাই হয়ে যায় গিয়া। আল্লাহর কাছে কথার প্রসঙ্গে আমি কইলাম, আমাদের দেশের মধ্যে এইভাবে আছে, তুমি দেন মহিলা জুর্জবস্তি করিয়া বিবাহ করা যাইও না। আমরার দেশের মধ্যে কিছু আছে মহিলা তেমন রাজিও নাই, মহিলার গার্জেন বাবা রাজি নাই। আমরার দেশের কিছু ছেলে হলে মহিলা জোরজবস্তি করিয়া বিবাহ করাত লাগি যায়, কারণ এটা কিছু ক্ষতি করে,
এটার তাকে কিছু খতিয়ায় বলে কিতা খতিয়ায় বাবা উভয় দুইজনে নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক। আয় আল্লাহ তাআলা আমরার একটা সন্তান দান করছ, সন্তানটা পড়াফান না বড় লজ্জিত শরম পাইয়ার আল্লাহ আমরার বাচ্চাগুরু স্মরণ শক্তি বাড়াইয়া দে, ও ইয়াদ শক্তি বাড়াইয়া দাও। এইভাবে মা এবং বাবায় দোয়া করক সন্তানে পড়া পাইবার লাগিয়া। আর অবসর সময় আসুন, অবসর সময় মা বা বাবা আমরা দায়ম করিয়া কথা বাচ্চান্তরে পড়াইতাম রাব্বি ইশরাহ লি সাদরি অগুবে সরি পড়ো। আমরা খালি কই 1 2 3 4 ওটা কই নেন, আমরা হইলেও লাগি যাই ইংলিশম্যান বানানি, বুঝাইছেন? মসজিদের পড়া নাই, অগু পড়া হয়তো ঈদ যেটা পড়া আছে ইতার নাই, হইলেও ABCD আর 1 2 3 4 আর মসজিদও পড়া হয় না, ইসলামিক লাইনের পড়া হয় না, দুর্বল স্কুলি লাইনের আবার ভাই জেনারেল কিছু হয় না। কারণ এগুলো মূলর ব্রেন তার হদিকে বাউন্ড করে নিছি আমরা। এর লাগে ফয়লা কলিমা হড়াক্কা দোয়াটা শিখাক্কা বাচ্চাগুলো জিও জিনা শিখাক্কা, এই বাচ্চাটারে কী করক্কা বলে কলিমাটা শিখাক্কা। যদি এইভাবে যদি কোনো বান্দিয়া গেলে যদি খরচ তাহলে এই বাচ্চাটা কী তৈব ফোড়া ভাইব। আর মা বাবা খাস করি দোয়া করক, মা বাবা খাস করিয়া দোয়া করক্কা, দোয়া নিজে করক্কা, আপনার দোয়ার বরকতে বাচ্চা ফোড়া ভাইব। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন আল্লাহর বাস্তে হারাম তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম। বুঝিয়ার না আমরা জিন্দগি হারাম খাই একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না। জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না, আল্লাহ আমার দোয়া খেনে কবুল করে না, রেজাল্ট পাই না, খেনে আমার আরজ আল্লাহ শুনে না। ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগিত কতটুক হক হালাল রিজেকগুলা আমি খাইয়ার, কতটুকু আমি হক হালাল রিজেকগুলা খাইয়ার, এগুলার প্রতি আমি খেয়াল করতাম। দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন? তিজারত করেন, তিজারতের মধ্যে সওয়াব আছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত। তিজারত তুমি তান করো, কারণ তিজারত করো ইয়া থাকছে গে নবীর একটা সুন্নত। কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটাও নবীজির সুন্নত। কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাগল যদি ভালন মানে বকরি ভালন তাহলে এটাও আর একটা সুন্নত। এখন ছাগল বালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা, কিন্তু ছাগলে ফয়েল করে বেশি, ফয়েল করেন না কোন যায় ছাগলে ফয়েল করে। এখন মানুষের গাইল গাইতানি জায়গায় এক টুকরাও নেই খালি বিটে এগু। আর শুনছেন নবীর সুন্নত বকরি ফালা, ছাগলে ফাল বানাইলা ছাড়িয়া দিলা, ইবাড়ির সুপারি গাছ বেটার দামি আম গাছ বেটার সবেরা খাইলিছি বেটার শরীফা খাইলিছি, বেটা গালিয়েই না দোয়া দিব কোন যায় গালি আইব। এর লাগি ছাগলওয়ালা সুন্নত ঠিক আছে। আমরার দেশত কিছু মানুষের এক ফুটাও জায়গা নাই, ফুটাও নাই, কিন্তু ছাগল ফালিয়ে বইরন 4টা। আর ছাগলে অত হইল করে, ইয়াতে গরু অত হইল করে না। আর ছাগলে যেটা খায় যেটাত মুখ দিয়ে খাম শেষ, বড় টুকাইয়া খায় গিয়ে খায় না কোন যায়, খুব টুকাইয়া খায়। জাগা নাই জাগা নাই, ছাগল ফালা বাদ দোকা মুরুখ ফালিলাও এতে কত এতে বড় গরুয়ে গু ফালি লাগা, ছাগলে খুব ক্ষতি করে। ফালা সুন্নত ঠিক আছে, কিন্তু জাগা যদি থাকে না, সিস্টেম থাকে না, আল্লাহর দে গাইল খাই না জানে। আর কিতা কর আসে ওলা কিছু ক্ষতি করেন না, মানুষের জ্বালা গাইলেন দানও খাই না, গাইল খাই না, আশ ফালটা করে গাইল খাই না, কন্ট্রোলে রাখতে পারেন না। আশ ফালাত খুব লাভ নাই, ফালতে বা দেখো ছাড়া খাওয়াইতে কয়েকদিন পরে ডিম কয়টা ফাড়ান, তাই আসর ডিম হকলে নেও না খাইনো না মানছিতে দিয়া দেখিও না। মেচা বকাল দাওয়াত নিয়ে আসর ডিম দিয়া দেখি একজনে হাতে লিতেন, বহুত মানুষে খাই না আসর ডিম, খাইনি কোন যায় জি না। আস ফালতে ইগুনতে হইল, এর বাদে মানুষের জ্বালা সানিত্রা, এর ঘরে দান সানিত্রা দান খাইত্রা, এনর ফুরকিত পড়ে দিতা ভানি গুলা কটাও গাইল আর গাইল আসে ওলা ক্ষতি করে। যার ব্যবস্থা আছে সুযোগ আছে আস ভালো ছাগল ভালো, অসুবিধা নাই ফালক কোয়া ফালিয়া তিজারত করক কোয়া, তিজারতর মধ্যে জায়েজ আছে। তিজারত নবীর সুন্নাহ আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা জায়েজ। এখন দেখুক আমরার দেশে গরুর কারবার করেন, মানুষে গরুর কারবার যারা করেন করুক বাবা, হক হালাল হিসাবে গরুর কারবার করেন,
অসুবিধা নাই। একটা গরু কিনিয়া আনছেন 38,000 টাকা দিয়া, বাজার নিয়ে আপনি দাম চাইছেন 45,000, হকা কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম। আমরা অনন একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার 42 দিয়ে আনছি। একটা মানছে ওলা হই না, হয় খসম খাইয়া হইয়া 42 দিয়ে আনছি। ও আরও 45 কইলাম, 43 দিলাইও। এর অর্থ হিবায় 2 আর হিবায় 42 জন খসম খাইয়া বানাইছেন 2 4 আর 1000। এখন বেটা কইতে কর যার বা 1000 দিলাই আল্লাহর 43। এক গরু তাইছে কত 5,000। মাশাল্লাহ, কত লাভ নাই এখন চাই। ঠিক আছে, লাভ আমি মানিয়া দিলাম, কিন্তু ও যেন খসম খাইছন, মিছা মাতিছন, ও এরার ই যেন ব্যবসাত বরকত উঠি যায়। ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না। গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি, এটা আমি বাদ কইয়ান না, কিন্তু উন্নত কয়জন হয়েছেন গরুর ব্যবসা করিয়া সে ডাম্পার টাক দোকান লইছেন, দেখাইতে পারবেন আসেননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে, এখন ডাম্পার দি গরুটা নিয়া। জি না, ক্ষমতা নাই, এগুত উফা নাই, খালি মিছামা, খালি মিছামা। তিজারত করা হোক হালাল হিসাবে। বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করে লাইতে পারেন। কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল, হয়তো দালাল হইতে পারেন জানি না। গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমনভাবে মাতন বাবা ইনু গিয়ে একদম হন আর হন গিয়ে আর একদম হন হইয়া হইয়া এইভাবে চাল করি একটা গরুর মাথার থাকি 1000 ভাই, বুঝবাইছেন? ওলা আর একটা ব্যবসা আছে নানি, বাজার বার বিকালে দেখবা 3-4 জন আইও কানো ফ্রি আইও বাজার বার দেখবা 3-4 ভাস মানে ভাজটা বেচিলে মোটামুটি 2-2.5 হাজার হয়ে গেছে গিয়া। আর বিকালে আইতরা বাদে কিন্তু এনতানোর ওলা উফা নাই। জীবনে বাজারে খালি ঘুরিবে, হেনরগু লইয়া দিবা, হেনরগু বেচাইয়া দিবা, অগুতাকি 500 হবায় তাকি 500 লইতরা লইতে 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 আর বাদে দেবা খালি আন্ডার ফ্যান্ড সিডিয়া খালি যার হমকা, বুঝাইছেন? ও আল্লাহ আল্লাহর আস্তে ও যেন মিশা মাতিয়া তিজারত যে ও গু অবস্থা খুব খারাপ। এগু তিজারত হালাল নাই। আল্লাহুল বাইআ, তুমি তান বেচা কিনা করো, এটা হক হিসাবে করো, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা হইছে বাবা, দুনিয়ার জমিন এক টুকরা লইবার ক্ষমতা নাই। যাচাই করিয়া নিজেও দেখলাম, একটু মা জমিন যদি কোনো মানুষে যদি লইতে চায়, ই পরিমাণ মিছা মাত আরম্ভ হয়ে যায়, ই পরিমাণ দালালি আরম্ভ হয়ে যায়। হক মানুষে বর্তমানে জাগা জমিন লইতে পারত না, বিটা লইতে পারত না। যে মোটামুটি 20 খান 30 খান মিছা মাতিতে পারবো, ও মানুষে পিঠা লইতে পারবো, জাগা লইতে পারবো নতুবা নাম। খালি মুখ থেকে বা করেন না আপনারা চন্দনপুরন সড়কের দ্বারা জমিনে একটু বিক্রি হইতো, ও দেখবা 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া। হ্যাঁ, 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া। এই না আমি বেচাইয়া দিমু, তুমি অত লাগেনি বলে আমি আর ফাঁসিল গুণ নেবো। কয়েকজন বারোই যায়, ও এর মাঝে লাইনে যদি কাবু করতে পারেন তে লইছেন, আনলে লইবার ক্ষমতা নেই, বাড়িয়া আপনি শেষ, বুঝতেছেন? এই অবস্থা আমরার দেশ। একজন মানছে জায়গা বেশি তো ডাইরেক্ট হয়তো আমি আমার উচিত মূল্য হইল 12 লক্ষ টাকা, আপনাকে প্রকাশ্য কইন না 10 লক্ষ। ইলা না ইলা সুযোগ হয়, মালিকে মাতিবার অধিকার নাই, মাঝখানে আরো 2 জন আপনি মাতেন না জানেন, আমরা এখানে দিয়ে অনলাইন করিয়া, বুঝতেছেন? অনলাইন করে দিয়া 2 জনে 1 লাখ আর মালিকে 10 লাখ, ও 12-11। আচ্ছা, ও কি হাল্ল। আর একজন রেকশন কর্তা এইভাবে যেন একটা হিগু এগু ব্যবসা আছে, আমি কই জাইজ আছে, ইগু যাইজন না, ইগু যাইজন না। আলিমগুলো জিজ্ঞাসা করবা, চাল করিয়া যেন খাওয়া যাগু যাইজন না। আপনিও বলে তোমার জমিন কত বিকত, বলে 12 লাখ আমি বেচিতাম। 12 দি তুমি লইলাও, লইয়া তুমি কি করো, এখন আপনি কইতা উচিত 12 দি লই লিছ বলে আমি এখন 14 হইলে বিক্রি করম, ইলা আপনার জায়জ আছে। আর না লইয়া মাঝখানো যেন চাল করিয়া বিক্রি করন। এইভাবে যেন আমরা দেশের মধ্যে জমিন বিক্রি করার মধ্যে একটা দালালি বাবা আরম্ভ হয়েছে, এইভাবে করিয়া যাইত্রা, এটাও কিন্তু সঠিক নাই। জায়গা লইবার ক্ষমতা নাই, এমন পর্যায়ে গিয়ে আমরা বিশেষ করিয়া পৌঁছেছি। আল্লাহ বিশেষ করিয়া আর হেদায়েত নসিব করক, হক হালাল রুজি জিন্দগির মধ্যে করক, কোনো অসুবিধা নাই। তিজারত করক, তিজারত করতে সময় কোনো অসুবিধা নাই। কাপড় ব্যবসা করা হইল সুন্নত। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় তশরিফ নিলা, আবু বকরের কাছে ছিল 5000 দিরহাম। আবু বকর দেখইলা, আবু বকর এই টাকা দিয়ে তুমি কি করতে হয়?
হযরতে আবু বকর জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা যেহেতু আমি করতাম ওই সময় 500 দিরহাম রাসূলুল্লাহ নিছন মসজিদে নববী বানাইতে আর বাকি 4500 দিরহাম দিয়া হযরতে আবু বকরে ব্যবসা করছেন তিজারত করছেন এর লাগি কাপড় ব্যবসারে কইছে বলে সুন্নতে সাহাবী কাপড় ব্যবসা খরকা কাপড় ব্যবসা করলে ফায়দা মিলিটাত একটা বরকত আছে আল্লাহ দান করছেন এতে আপনি কাপড়ে 500 টাকা দিয়ে আনছেন কলকাতা থেকে 1200 বিক্রি করে লাগবা ইনু মিসা মাঠ ঢুকিত না বলে লোহাই গুড় 800 রব ও মিসা মাঠ খান ঢুকিত না আল্লাহর ওয়াস্তে আমরা এটা একটু হেফাজতে থাকতাম মিসা মাঠ যদি ঢুকাইন তাহলেও আপনার এই ব্যবসাত কোনো উন্নত থাকতো না খেবা শুননানি ব্যবসা খানা খুলিস তিজারত খানা তিজারত খানা খোলার পরে বিকি শিকি বাড়েন না ইলাকাও মানুষ আসন না না পঞ্চায়েত আসন ব্যবসা খুলিছন আমরা দেশ কিছু মানুষে ব্যবসা করিয়ার যখন বিকি বাড়েন না এরা আলিমগলারে নিয়া সূরা বাকারা তিলাওয়াত করা হাফিজ সাহেব একজন নিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায় দিল্লি রাজস্থান আপনি যাকুয়া মহারাষ্ট্র গেলে দেখবা দোকানও আনিয়া আলিমগল হাফিজগল দে সূরা বাকারা তিলাওয়াত করায় হাদিস শরীফে আইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানভিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না ঘর মানে তুমি তার কোরআন শরীফ তিলাওয়াত করো ই ইবারত আইছে নামাজের ক্ষেত্রে অন্য জায়গা ঘর নামাজও পড়িও বরকতান হিসাবে আর যে ঘর সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাতর আসর থাকলে বাকি যায় আর ও সূরা বাকারার ফজিলত দেখলাম কোন দোকানও যদি বিকি শিকি বাড়ে না কাস্টমার বিড়েন না তে দাইম করিয়া কয়েকদিন দোকানও কিতা করতে হয় সূরা বাকারা তিলাওয়াত করাইতে যাই হোক দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা